ভাইরে ভাই, আমরা সিনেমা নাটকে কত রকমের থ্রিলার দেখি। মাঝরাতে হুট করে গাড়ি থামানো, ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া, তারপর থানায় নিয়ে ধোলাই। কিন্তু এই সিনেমা যদি বাস্তবে রূপ নাই আর ক্রিকেটে ভুক্তভোগী যদি হন স্বয়ং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন তারকা স্পিনার, তাহলে কেমন লাগবে? ইয়েস বস, ঠিক এই হারহিম করা ঘটনার শিকার হয়েছেন আমাদের জাতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার নাইম হাসান। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে চেনা চেনা মুখ নিয়ে বাড়ি ফেলছিল, আর মাঝপথে ওত পেতে ছিল একদল মানুষ। ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, থানায় নিয়ে মারধরের গুরুতর অভিযোগ। ঘটনা শুনে পুরো ক্রিকেট পাড়া তো বটেই, খোদ বিসিবির এসি রুমের বাতাসও এখন গরম। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট কোনটা জানেন? নাইম হাসান নিজে মার খেয়ে নিজের ব্যথার চেয়ে দেশের সাধারণ মানুষের কথা বেশি ভাবছেন। উনি যে প্রশ্নটা তুলছেন সেটা শুনে দেশের কোটি কোটি মানুষের কলিজা কেঁপে উঠছে। কি ঘটেছিল সেই কাল রাতিতে? কেন নাইমের এই আত্মনাদ? আর বিসিবি বা কি অ্যাকশন নিল? চলুন পুরো ঘটনাটা আজ একদম পোস্টমর্টম করে দেখা যাক। ঘটনার শুরুটা একদম সিনেমার স্ক্রিপ্টের মতো। নাইম হাসান চট্টগ্রামের এয়ারপোর্টে নামলেন, সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। মাঝপথে হঠাৎ কিছু মানুষ এসে পথরোধ করলো। পরিচয় কি? পরিচয় নাকি তারা ডিবির লোক। ভাইরে ভাই, এই ডিবি পরিচয় শব্দটা শুনলে এমনিতে সাধারণ মানুষের প্যান্টের বেল্ট ঢিলে হয়ে যায়। অভিযোগ উঠেছে সেখান থেকে তাকে জোর করে থানায় নিয়ে যাওয়া হয়, এবং শুধু নিয়ে যাওয়া হয় না, সেখানে নাকি ওনার ওপর হাতও তোলা হয়েছে। আই রিপিট, জাতীয় দলের একজন অফ স্পিনার যিনি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বল ঘুরিয়ে ব্যাটসম্যানদের উইকেট টানান, থানায় নিয়ে নাকি ওনার মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন আমার প্রশ্ন হইল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের কি ক্রিকেট খেলা দেখার শখ একটু বেশি ছিল, নাকি ওনারা নাইম হাসানের বোলিং অ্যাকশনটা ক্লোজ আপে দেখার জন্য ওনাকে থানায় দাওয়াত দিচ্ছিলেন, তা আবার মাঝরাতে? আর যদি ভুল বোঝাবুঝি হয়, একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যাকে গুগলে সার্চ করলে 1 সেকেন্ডে প্রোফাইল চলে আসে, তাকে চেনার পরেও এই আচরণ? ভাইরে ভাই, ওনাদের সাহস আর চশমার পাওয়ার নিয়ে তো এখন বড়সড় গবেষণা হওয়া দরকার। এবার আসেন এই পুরো ঘটনার সবচেয়ে টাচিং এবং সবচেয়ে সায়েন্টিফিক পার্টে। নাইম হাসান থানায় যাওয়ার পর ওনার পরিচিত বা ভক্তরা যখন জানতে পারলো, তখন প্রায় 100 জন মানুষ থানায় গিয়ে হাজির হয়েছে। ক্রিকেটার বলে ওনার একটা ব্যাকআপ ছিল, মানুষ ছুটে গেছে, উনি ছাড়া পেয়েছেন। কিন্তু নাইম হাসান ছাড়া পেয়ে ওনার খাটিয়ে অগোছালো চাটগাইয়া টানে যে বাংলা যে প্রশ্নটা করছেন, সেটা দেশের 16 কোটি মানুষের মুখের কথা। নাইম বলছেন, এই যে এখন 100 জন মানুষ আসলো আমার সাথে, আমি না হয় বেঁচে গেলাম, কিন্তু এমন আরেকজন সাধারণ মানুষের সাথে হলে সে কিভাবে বেঁচে ফিরত? কাহিনী দেখছেন বস, নাইম হাসান চাইলে বলতে পারতেন, আমারে কেন মারলো, আমি তো সেলিব্রিটি। কিন্তু উনি নিজের কষ্টের চেয়ে বেশি চিন্তা করছেন আপনার আর আমার মতো সাধারণ মানুষের কথা। আজ নাইম হাসানের পেছনে 100 জন মানুষ গেছে কারণ উনি টিভিতে খেলেন, কিন্তু কাল যদি রাতে অফিস শেষ করে ফেরার পথে কোনো রিক্সা চালক, কোনো দিনমজুর বা কোনো সাধারণ ছাত্রকে এভাবে তুলে নিয়ে যাওয়া হয়, তবে তার জন্য কি 100 জন মানুষ মাঝরাতে থানায় গিয়ে ঢেউ করবে? করবে না। সে বাচ্চারা তো এখানে শেষ। নাইম ভাই, আপনি শুধু ভালো বলার না, আপনার চিন্তাভাবনা কত উঁচু মানের, এই একটা ডায়লগে আপনি প্রমাণ করে দিলেন। তো নাইম হাসানের উপর এই অগ্রহণযোগ্য আচরণের পর আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কি চুপ করে বসে থাকবে? একদমই না। বিসিবি এবার অফিসিয়ালি মুখ খুলেছে এবং একটা কড়া বিবৃতি জারি করছে। বিসিবি পরিষ্কার ভাষায় জানিয়েছে তারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। একজন জাতীয় দলের ক্রিকেটারের সাথে এমন আচরণ বিসিবি কোনোভাবেই মেনে নিচ্ছে না। বিসিবি ডিরেক্ট ডিমান্ড করছে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হতে হবে, এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শুধু তাই না, বিসিবি নাইম ও তার পরিবারের সাথে 24 ঘন্টা যোগাযোগ রাখছে, স্থানীয় প্রশাসন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। বিসিবির এই অ্যাকশন দেখে ভালো লাগলো, যা প্লেয়ারদের মর্যাদা আর অধিকার রক্ষায় বোর্ড এবার শক্ত অবস্থান নিচ্ছে। কারণ আজ যদি নাইম হাসানের মতো প্লেয়ার মাঝরাতে হেনস্থার শিকার হয়ে চুপ করে বসে থাকে, তবে বাকি 10 জন প্লেয়ারও মাঠে নামার আগে ভাববে, ভাই কালকে বল করতে যাব নাকি মাঝরাতে থানায় গিয়ে ডিফেন্স করব। তো ভাই বোনেরা, ক্রিকেটের নাইম হাসানের সাথে ঘটে যাওয়া এই ঘটনা আমাদের সবাইকে একটা বড় ঝাঁকুনি দিয়ে গেল। আমরা আশা করব বিসিবির এই করা বিবৃতির পর প্রশাসন নজরে বসবে এবং অতি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে দোষীদের শাস্তি দিবে। কারণ ক্রিকেট হোক আর সাধারণ মানুষ, মাঝরাতে কাউকে এভাবে বিনা অপরাধে হেনস্থা করার অধিকার কারো নাই।